গরু কোরবানি হবে কিনা পশ্চিমবঙ্গে এই নিয়ে প্রচণ্ড ঝামেলা চলছে। চারিদিকে একেবারে তোলপাড়, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, রাস্তায়, সব জায়গায় এই বিষয়ে আলোচনা। কিছু ব্যবসায়ীদের গরু নিয়ে ছেড়েও দেওয়া হচ্ছে। আসলে এগুলো করে কি ঝামেলা শেষ করা যাবে, বা এই বিষয়টার যে মেইন পয়েন্টে আসা যাবে? একদমই আসা যাবে না। সুতরাং প্রত্যেকের উচিত আইন যেটা বলে সেদিকে যাওয়া। এই বিষয়ে আইন কি বলে? আইন বলে, ওয়েস্ট বেঙ্গল অ্যানিমাল স্লটারি কন্ট্রোল অ্যাক্ট 1950 অনুযায়ী মুসলিম ভাইরা কোরবানি করতে পারে, তবে কিছু নিয়ম মেনে। নিয়মগুলো কি? আপনি পাবলিক প্লেসে বা রাস্তায় কোরবানি করতে পারেন না, তাহলে সেটা অন্যের যে ধর্ম রয়েছে সেই ধর্মের আবেগ অনুভূতিতে আঘাত আনে, তখন সেটা পাবলিক নিউসেন্স হয়। এটা একটা কেস বা মামলা হতে পারে আপনার এগেনস্টে, এবং পুলিশ আপনাকে বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারে। সুতরাং আপনাকে একটা গোপন জায়গায় এটা করতে হবে, এবং যে রক্ত আপনি সেটা নালাতে ফেলতে পারেন না। একটা সিকিউর প্লেস আপনি এটা করতে পারেন। এবং ভারতবর্ষের সংবিধানের 25 নম্বর ধারা অনুযায়ী প্রত্যেকটি মানুষ নিজের ধর্ম পালন করতে পারে। সুতরাং মুসলিম ভাইদের অধিকার আছে নিজের ধর্ম পালন করার, এবং এই কোরবানি তাদের ধর্মের একটি অংশ। সুতরাং এটাও তারা পালন করতে পারে। হ্যাঁ, অবশ্যই পারে, কিন্তু এমন কিছু করতে পারেন না যেটা অন্যের ধর্মের আবেগে আঘাত নিয়ে আসে। তো আপনি কোরবানিটা করতে পারেন, কিন্তু রাস্তাতে নয়, বা এমন কোনো প্লেসে নয় যেটার কারণে অন্য ধর্মের মানুষের আবেগে আঘাত আসে। এবং কলকাতা হাইকোর্টের একাধিক রায় আমরা দেখেছি আপনি এটা করতে পারেন, তবে ওই সমস্ত নিয়ম মেনে যেগুলো আমি পূর্বে উল্লেখ করলাম। এবং আপনারা এটা করবেন না যে ছোটো ছোটো ব্যবসায়ী ভাইদের থেকে গরু নিয়ে ছেড়ে দিয়ে তাদের ক্ষতি করবেন না, কারণ দেশের মধ্যে এমন কিছু কুলাঙ্গার রয়েছে যারা বিদেশে প্রচুর পরিমাণে আমদানি রপ্তানি করছে এই গোমাংস নিয়ে। সুতরাং সেদিকে আপনাদের মনোযোগ দেওয়া উচিত, এটা ভুলে গিয়ে। এবং আইন যেটা বলছে বর্তমানে সেটাকে মান্যতা দিয়ে পিসটা বজায় রাখা উচিত রাজ্যের মধ্যে।